সবাই আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা জানাই। তো আজকে আমি ইফতারের জন্য বানিয়ে দেখাবো আপনাদেরকে চিকেন পেঁয়াজু রেসিপি। তো সবসময় তো ডালের পেঁয়াজু খেয়েছেন, তো আজকে চিকেন পেঁয়াজু আমি বানিয়ে দেখাবো। আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে বানাই দেখে নিই। তো দেখুন, আমি এখন চিকেন পেঁয়াজু বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে নিয়ে নিই পেঁয়াজ কুচি। তো যেহেতু পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তো এইভাবে করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এইখানে আমি প্রায় 1.5 কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এখানে আমি নিয়েছি চিকেন ঝুরা নিয়েছি। তো এই চিকেনটাকে আমি আগে সিদ্ধ করে কাঁটা চামচের সাহায্যে ঝুরে ঝুরে করে নিয়েছি। তো এই চিকেনটাকে দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে। দিয়ে দেবো এখানে মশলা। তো এখানে মশলার মধ্যেও 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে সমস্ত মশলাগুলো নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়েছি এখানে রাঁধুনি মুরগির মাংস মশলা নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া। তো এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিকেন দিয়ে পেঁয়াজু বানানোর একটা যে সবাই তো সবসময় ডাল দিয়ে বা শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বানিয়ে খান। তো আমি একটু ভিন্নতা আনার জন্য বা চিকেনের স্বাদটা পাওয়ার জন্য আমি এখানে চিকেন পেঁয়াজু বানাচ্ছি শুধু পেঁয়াজ দিয়ে। তো এখানে আমি দিয়ে দেব 1/2 কাপের মতন বেসন। তো বেসনটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব এখানে একটা ডিম। একটা ডিম দেওয়া হয়ে গেলে এখন আমি আস্তে মেখে নিতে হবে, মেখে নেব। তো এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। তো সবসময় তো ডালের পেঁয়াজু খেয়েছেন, এইভাবে একবার পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। চিকেন পেঁয়াজুটা মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি ভেজে নেব। তো চিকেন পেঁয়াজুগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, আমি এরকম করে পাতলা পাতলা করে একদম হোটেল স্টাইলে ভেজে নিচ্ছি। তো দেখুন, আমি এইভাবে করে সবগুলো দিয়ে দিচ্ছি একদম হোটেল স্টাইলের মতন। হোটেলের পেঁয়াজু যেরকম হয় ওরকমই হবে। তো পেঁয়াজগুলো ভাজার সাথে সাথে চিকেনের একটা সুন্দর ফ্লেভার পাবেন, যেহেতু চিকেন পেঁয়াজু। তো তেলে ছাড়ার সাথে সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি সাইড করে করে যে কটা পাচ্ছি এক প্যানের মধ্যে দিচ্ছি। তো যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো উল্টে নিচ্ছি, সেগুলোর কালার চলে এসেছে। তো দেখুন, চুলার আঁচটা মিডিয়াম করে এই পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজতে হবে। তো যেগুলো ব্রাউন হয়েছিল সেগুলো উল্টে দিয়েছি, এক পাশ হয়ে এসেছে। তো বাকিগুলো এখনো একটু হয়নি, একটু হার্ড হলে তখন উল্টিয়ে নেব। দেখুন, সবগুলো পেঁয়াজও আমি উল্টিয়ে নিয়েছি। তো সবগুলো যখন এরকম কালার আসবে তখনই আমি এগুলোকে নামিয়ে নেব এই পাশ ওই পাশ। তো অনেক সুন্দর একটা চিকেন ফ্লেভার ছড়িয়েছে, বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন। তো
দেখুন বন্ধুরা, যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে হয়ে গেছে, ওগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর যেগুলো পরে দিয়েছি সেগুলো এরকম কালার হলে একদম নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর হয়েছে, একদম হোটেলের থেকে অনেক সুন্দর। তো দেখুন অনেক সুন্দর, দেখতেই মনে হচ্ছে অনেক মজাদার। আর চিকেনের ফ্লেভার তো আছেই। তো এই কটা আর একটু কালার হলে আমি নামিয়ে নেব, এগুলো আর একটু হবে। তো দেখুন এগুলো আগের মতন কালার হয়ে এসেছে এবং সুন্দর একদম ক্রিস্পি হয়ে এসেছে। তো এগুলো আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে বাকি সবগুলো বানিয়ে নেব এবং আপনাদেরকে পরিবেশন করাবো। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের মজাদার চিকেন পেঁয়াজু রেসিপি। এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তবে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে। দেখুন উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি হয়েছে। তো আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।